তো আজকের ক্লাস হলো মেমোরি অ্যান্ড কি স্টোরেজ ডিভাইস এর উপরে কি আজকে ক্লাস হবে। এর আগে আমি পড়িয়েছি তোমাদের, দেখো যদি টেবিল অফ কন্টেন্টটা দেখো তাহলে বুঝতে পারবে যে এর আগে কোন কোন বিষয় ক্লাস হয়েছে আর আজকে কি বিষয় হবে। তো এটা হলো আমার অনলাইন কোর্স, কেউ পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে কল করে পারচেস করতে পারেন। তো আজকে ক্লাসের যে টেবিল অফ কন্টেন্ট, এর আগে আমি আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানে দেখবে যে কম্পিউটারের স্ট্রাকচার, যা মানে একটা কম্পিউটারের কি কি স্ট্রাকচার হয়, বেসিক যে নলেজ কম্পিউটারের সেগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং ইনপুট ডিভাইসের উপর ইনপুট এবং আউটপুট ডিভাইস এই দুটোর উপর একটা ভিডিও আছে, এবং কি আছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর উপরে একটা ভিডিও আছে। হ্যাঁ, তো তোমরা চাইলে সেগুলো এক একটা করে, আর এখানে কি একটা ভিডিও কি আরেকটা ভিডিওর সঙ্গে লিঙ্ক আছে, একটা ক্লাস আর একটা ক্লাসের সঙ্গে লিঙ্ক আছে। যদি কম্পিউটারের বেসিক স্ট্রাকচার কেউ যদি না জানে ভালো করে, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস কি না জানে, তাহলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ক্ষেত্রে আসলে তার প্রবলেম হবে। এবং একটা কম্পিউটারের যে কম্পোনেন্ট গুলো সেগুলো কি কি একটার পর একটা, এই যে আমার মোটামুটি 3টি ভিডিও হবে এই নিয়ে, সেই 3টি ভিডিওতে কভার করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তো তোমরা দেখো যে আজকের যে ক্লাসটা হবে সেটা এই দুটোর উপরে, এই টপিক 5 নম্বর এবং 6 নম্বর, এই দুটো টপিকের উপর হবে। হ্যাঁ, না মাদারবোর্ডটা আমি এই যে কম্পিউটারের যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস বলতে গিয়ে সেখানে আমি তোমার মাদারবোর্ডটা আমি বলে দিয়েছি। তো দেখো যে পরবর্তী স্লাইডে আমরা দেখো যে ইন্ট্রোডাকশন মেমোরি ইউনিট, মেমোরি ইউনিটের যে ইন্ট্রোডাকশনটা, মানে মেমোরি ইউনিট কি, মেমোরি কি, এই জিনিসগুলো আমি এবার আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, মেমোরি is a storage unit in a computer system used to store data and instruction. And data and instruction. তো দেখার চেষ্টা করো যে মেমোরি is a storage unit in a computer system used to store data and instruction. তো আমরা দেখো কম্পিউটারের যে আর্কিটেকচারটা দেখেছিলাম, যে ছবিটা দেখেছিলাম, প্রথমে কি ইনপুট ডাটা ইনপুট হয়, তারপরে কি হয় সিপিইউতে গিয়ে কি হয় ডাটা ইনপুট হয়, ইনপুট হয়ে কি হবে সেখানে সিপিইউ ডাটাটা ফিচ করার আগে, ডাটা ফিচ করে যেটা আউটপুট হওয়ার আগে কি হয়, সেটা আউটপুট হওয়ার আগে সেটা এখানে স্টোর হয়। তো এই যে এই স্টোরটা সেটা হলো এই ডাটাগুলোকে স্টোর করে, সেটাই হলো মেমোরি। হ্যাঁ, এই মেমোরির কাজ হলো স্টোর করার ডাটা, ভবিষ্যতের জন্য কি ডাটাটাকে স্টোর করে রাখা। ইট ইজ এ ক্রুশিয়াল কম্পোনেন্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই যে মেমোরিটা, এটা একটা ক্রুশিয়াল একটা কম্পোনেন্ট, মানে উপাদান, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের একটা ক্রুশিয়াল মানে উপাদান। হ্যাঁ, ইম্পর্টেন্ট। মেমোরি না থাকলে ডাটা স্টোর হবে না, ডাটা স্টোর না হলে কি হবে, আমরা ভবিষ্যতের জন্য সেই ডাটাটা অ্যাক্সেস করতে পারবো না। সেটা এবার মেমোরির কিছু বেসিক ফাংশনস দেখার চেষ্টা করি, যে মেমোরি কি কাজ করে, যে স্টোর ডাটা টেম্পোরারি অর পার্মানেন্টলি। এই যে টেম্পোরারি পার্মানেন্টলি কেন বলছি, এর উপর বেসিস করে আবার মেমোরিকে বিভিন্ন টাইপসে ভাগ করা হবে। হ্যাঁ, তাই এখানে মেমোরি, এখানে তাই বলা হয়েছে যে মেমোরি ডাটা স্টোর করে কি টেম্পোরারি, মানে টেম্পোরারি ভাবে, ক্ষণস্থায়ী বা স্থায়ী ভাবে সেটা কি করে, ডাটাটাকে স্টোর করে। এনাবল ডাটা অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেশন ডিউরিং প্রসেসিং। কি করে, এনাবল ডাটা অ্যাক্সেস কে এনেবল করতে সাহায্য করে, এবং ম্যানিপুলেটিং ডিউরিং প্রসেসিং, যখন ডাটার প্রসেসিং হয় তখন তাকে ম্যানিপুলেশন করতে সাহায্য করে। তারপরে ডাটা স্টোরেজ হিসেবে কাজ করে মেমোরি। দেখো, হোল্ড ডাটাস ইনস্ট্রাকশন অ্যান্ড ইন্টারমিডিয়েট রেজাল্ট। কি করে, ডাটাটাকে হোল্ড করে, ইনস্ট্রাকশনটাকে ফলো করে, করার পর কি করে ইন্টারমিডিয়েটটাকে মানে রেজাল্টটাকে ইন্টারমিডিয়েট করে আমাদের মনিটরের সামনে দেখিয়ে দেয়। বোঝা গেল? তো মেমোরি ছাড়া এটা সম্ভব না। মেমোরি কম্পিউটারে, দেখো কম্পিউটারে এক একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের উপর নির্ভরশীল। আমাদের যেমন শরীরে এক একটা জিনিস আর একটা জিনিসের উপর নির্ভরশীল, একটা ছাড়া আর একটা মানে মুশকিল, চলবে না, সেরকম কম্পিউটারেরও ঠিক সেরকম ডাটা রিট্রাইভাল হিসেবে কাজ করে। কি করে, ফিচেস ইনস্ট্রাকশন না ইনফরমেশন রিকোয়ার্ড বাই দ্য সিপিইউ। এই যে সিপিইউ যে ডাটাগুলো ফিচ করে, এর আগে সিপিইউ পড়ানোর সময় বলেছিলাম যে প্রথমে কি করে, FETCH ডাটা ফিচ করে, তারপরে কি করে বাকি জিনিসটা এখানে, তারপরে সেটাকে ইনপুট, তারপরে কি করবে স্টোর এবং আউটপুট, এই জিনিসগুলো কাজগুলো হবে। তো দেখো, তো সেটাই করে ডাটা ফিচ হিসেবে কাজ করবে। তারপরে কি হবে, ইনস্ট্রাকশন স্টোরেজ, স্টোর প্রোগ্রামস অ্যান্ড ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। এই যে প্রোগ্রাম আছে, যা প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো হয় কম্পিউটারে, সেগুলো স্টোর করে, এবং ইনস্ট্রাকশন ফর প্রসেসিং এর জন্য এটা করে। আর স্পিড ম্যাচিং, যে সিনক্রোনাইজড উইথ প্রসেসর স্পিড ফর এফিশিয়েন্ট এক্সিকিউশন। এই যে
স্পিডটাকে মেনটেন রাখে, যে যে কম্পিউটারের মেমোরি যত বেশি হয়, যত হাই হয়, তার স্পিড তত বেশি, আমরা জানি এটা। না, আমরা নিজেদের মোবাইলে দেখি যে আমাদের র্যাম এবং রম যত বেশি হয়, তত আমাদের মোবাইল কাজ করার ক্ষমতাটা তত বেশি হয়। তো সেই জিনিসগুলো এখানে নির্ভর করছে। তারপরে দেখো এই যে মেমোরিটাকে দেখো এখানে দুভাগে ভাগ করেছে, যে একটা মেইন মেমোরি, প্রাইমারি, একটা হলো সেকেন্ডারি। এই যে মেমোরি টাইপ গুলো আমরা পরের স্লাইডে আমরা ভালো করে আরো স্লাইডে আছে, দেখো এখানে আশা করি দেখা যাচ্ছে। দেখো কি আছে, স্টোরেজ ডিভাইস। মেমোরি বললাম, মেমোরি তো একটা স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, তাই না? মেমোরি গুলোই তো স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে। তো তাই এখানে বলেছে যে যে স্টোরেজ ডিভাইস সম্পর্কে বলেছে, দিস আর দ্য ডিভাইস হুইচ স্টোর ইনফরমেশন। এই যে যেসব ডিভাইস কি স্টোর ইনফরমেশন করে, না সরি, মানে সরি, ইনফরমেশন স্টোর করে, সেগুলো হলো স্টোরেজ ডিভাইস। তারপরে এই যে স্টোরেজ ডিভাইসের মধ্যে মেমোরি ইজ অ্যান ইন্টারনাল স্টোরেজ এরিয়াস উইদিন এ কম্পিউটার, ইট স্টোরস ইনফরমেশন। বোঝা গেল? একটা কম্পিউটারে কি মেমোরি কি করে, ইনফরমেশন গুলোকে স্টোর করে। দেয়ার আর দেয়ার আর ভেরিয়াস টাইপ অফ মেমোরি লাইক র্যাম, রম, পিরম, ইপিরম এবং ইইপিরম। হ্যাঁ, এগুলো এটা স্টোরেজ ডিভাইস, মেমোরির যে ভাগগুলো সেগুলো বলেছে। এখানে দেখো এই যে প্রথম যে চিত্রটা আছে, সেখানে দেখো যে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস আমরা কাদেরকে বলবো, আমি এগুলো পরে 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 আসছি। যে দেখো প্রাইমারি, তার উদাহরণ, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের উদাহরণগুলো এখানে দেখো, র্যাম, ক্যাশ মেমোরি, রেজিস্টার, সিপিইউ ইন্টারনাল মেমোরি, তারপরে ইইপি রম দেখতে কিরকম হয়, তারপরে দেখো ফ্ল্যাশ মেমোরি, তারপরে এস র্যাম, স্ট্যাটিক র্যাম যেটা, আর হলো ডি র্যাম। এগুলো হলো কি প্রাইমারি স্টোরেজ ডিভাইস। আর এগুলো এখানে দেখো, এগুলো উদাহরণ যদি আসে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, তাহলে এবার ডি, এইচডিডি, সিডি, এগুলো আমরা তো জানি, তাই না? এই যে ম্যাগনেটিক টেপ, তারপর পেন ড্রাইভ, তারপর ফ্লপি ডিস্ক, বিভিন্ন রকম হয়, এসডি কার্ড, বিভিন্ন রকম হয়। হ্যাঁ, তো এই যে স্টোরেজ ডিভাইস গুলোকে দুটো ভাগে ভাগ করা যায় মোটামুটি, একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস, একটা হলো সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। আর মাঝখানে দেখো এখানে পুরো স্টোরেজ সব দুটো মিলে, এটা আর এটা মিলেই কি আছে এখানে দেওয়া আছে। এবার দেখো টাইপস অফ মেমোরি। এই যে স্টোরেজ ডিভাইস আমরা পড়লাম, এবার এই যে স্টোরেজ ডিভাইসই তো মেমোরি আসলে। তো এর টাইপ গুলো কি কি হয়, প্রথমে দেখো এখানে ছকটা দেখলে বুঝতে পারবে যে টাইপস অফ কম্পিউটার মেমোরি। প্রথমে একে ভাগ করেছে ইন্টারনাল এবং এক্সটার্নাল হিসেবে, মানে ওই যে প্রাইমারি এবং সেকেন্ডারি হিসেবে ভাগ করেছে, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। মানে যে ইন্টারনাল যেটা সেটা কম্পিউটার ইনবিল্ট থাকেই, এক্সটার্নাল হলো সেটা বাইরে থেকে আমরা লাগাতেও খুলতে সবকিছু পারি। বুঝা গেলো? এবং এই যে দেখো ইন্টারনাল স্টোরেজ গুলো, সেটাকে প্রধানত দুই ভাগ, এবং তার যে অন্যান্য ভাগগুলো আছে, মানে টোটাল পাঁচটা ভাগে ভাগ করা যায়, মানে পাঁচ ধরনের ইন্টারনাল স্টোরেজ হয়। এটা হলো র্যাম, একটা ক্যাশ মেমোরি, একটা কি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, একটা ভার্চুয়াল, একটা হলো রম। তো যে মেইন মেমোরি বলা হবে, মেইন বা প্রাইমারি মেমোরি বলা হবে রম এবং র্যামকেই মোটামুটি প্রায় মেইন মেমোরি বলা হয়। দেখো রম অ্যান্ড র্যাম এবং রম আর কল্ড প্রাইমারি মেমোরি আর মেইন মেমোরি। বোঝা গেল? আর এদিকে এক্সটার্নাল মেমোরিকে তিনটে ভাগে ভাগ করা, একটা সলিড স্টেট, একটা ম্যাগনেটিক, একটা হলো অপটিক্যাল। এবং এবং দেখো এখানে তার উদাহরণগুলো, তার এক্সাম্পল গুলো দেওয়া আছে। অপটিক্যাল হলো সিডি, ডিভিডি, এগুলো অপটিক্যাল। ম্যাগনেটিক হলো হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি। আর হলো দেখো সলিড স্টেট হলো সলিড স্টেট ড্রাইভ, মানে এসএসডি যে আমাদের ল্যাপটপে এখন অনেকেই এসএসডি লাগাই। হ্যাঁ, তারপরে ইউএসবি মেমোরি, স্ট্রিক্ট এক্সেট্রা, এগুলো সলিড স্টেট মেমোরি। বোঝা গেল? এখানে তাই বলেছে দেখো, এক নম্বরে দেখো যে প্রাইমারি মেমোরি বা মেইন মেমোরি হলো রম, হলো র্যামের ফুল ফর্ম কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা মনে রাখবে। হ্যাঁ, এটা এগুলো পরীক্ষা আসে। রম হলো রিড অনলি মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি হলো এই যে এইচডিডি। এই ছকটাই জাস্ট এখানে লিখে দিয়েছি। তারপরে ক্যাশে মেমোরি, ভার্চুয়াল, রেজিস্টার, এগুলো এই ছকটাই এখানে বলেছে। এই ছকটা ভালো করে মেমোরির যে টাইপ গুলো সেগুলো পড়ার জন্য এই ছকটা দেখলেই হবে, এই চিত্রটা। তারপরে দেখো এবার আসবে প্রাইমারি মেমোরি নিয়ে আমি আলোচনা করবো। প্রাইমারি মেমোরি আমরা জানলাম কি, যে র্যাম এবং রম হলো প্রাইমারি মেমোরি। বোঝা গেল? রম এবং র্যাম হলো প্রাইমারি মেমোরি, তো বা মেইন মেমোরি। হ্যাঁ, তো এবার এই র্যামের কাজ কি, র্যামের ফুল ফর্ম কি, এগুলো আমরা জানবো। র্যাম দেখতে কিরকম, দেখো একটা কম্পিউটার যদি আমরা কেউ খুলে দেখি, তাহলে র্যাম দেখতে কিন্তু এরকম এরকম যে জিনিসগুলো থাকে, এগুলো লাগানোর জন্য মাদারবোর্ডে কিছু স্লট থাকে, সেই স্লটে এগুলো লাগানো হয়। আর রম হলো এরকম দেখতে। হ্যাঁ, এগুলো ওই মাদারবোর্ডেই লাগে, তার জন্য নির্দিষ্ট স্লট থাকে। হ্যাঁ, এবার দেখো র্যামের ফুল ফর্ম কি, দেখো র্যাম হলো, দেখো
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হ্যাঁ, এটা হলো ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, অলসো কল্ড অ্যাজ মেইন মেমোরি, ইট ইজ অলসো কল্ড অ্যাজ মেইন মেমোরি। আর ইট ইজ এ টেম্পোরারি মেমোরি, হ্যাঁ, টেম্পোরারি মেমোরি, এটা একটা টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী মেমোরি। মানে কি হয় যে তোমার ধরো কম্পিউটার বা মোবাইল যদি আমরা অফ করি, আমার যা ডাটা আছে সেটা এখন আছে, কিন্তু আমি যদি অফ করি সেটা আবার কি, আবার ওই সেগুলোকে মুছে যায়। এর যে যেগুলো স্টোর করে রাখে সেগুলো কি মুছে যায়, মানে র্যাম র্যাম অ্যাকচুয়ালি কি করে অফ করার সঙ্গে সঙ্গে সেটা তার যে যত ইনস্ট্রাকশন আছে সবগুলো মুছে যায়, বোঝা গেল। আর রোমের ক্ষেত্রে সেটা হয় না, ওটা পরে আসছি। তারপরে এটাই বলছে, তার জন্যই বলছে র্যাম ইজ এ টেম্পোরারি মেমোরি, এটা ভলিটাইল মেমোরি। টেম্পোরারি মেমোরি মানে মনে রাখবে যে ওই ভলিটাইল, পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসে র্যাম ইজ এ ভলিটাইল মেমোরি, এটা সত্য না ভুল, হ্যাঁ, এটা মনে রাখবে ঠিক, কারণ ভলিটাইল মেমোরি হলো পরিবর্তনশীল বা বা হলো এটা ক্ষণস্থায়ী, হ্যাঁ, তাই এটাকে ভলিটাইল মেমোরি বলা হয়। তারপরে দেখো পরের পরে 4 নম্বরে কি আছে, ইট অ্যালাউস ইনফরমেশন টু বি র্যান্ডমলি and access quick and directly, বোঝা গেল, ডাইরেক্ট ইয়ে করে। তারপরে দেখো এভরি টাইম এ ইউজার টার্ন অন হিজ হার কম্পিউটার এ সেট অফ অপারেটিং ইনস্ট্রাকশন ইজ কপিড ফ্রম দ্য হার্ড ডিস্ক ইনটু র্যাম, হ্যাঁ, যখনই কম্পিউটার বা কোনো কিছু মোবাইল অন করবে তখন সে তার যে র্যাম তোমার হার্ড ডিস্ক ড্রাইভ মানে যেটা যেটা থাকে সেখান থেকে ইনস্ট্রাকশনটা সে সংগ্রহ করে নেয়, হ্যাঁ। তারপরে দেখো দিস ইনস্ট্রাকশনস রিমাইন ইন র্যাম আনটিল দ্য কম্পিউটার ইজ টার্ন অফ, মানে এই যে হার্ড ডিস্ক ড্রাইভ থেকে যে তোমার ইনস্ট্রাকশনটা নিল, যতক্ষণ না আমি কম্পিউটারটাকে কি করছি অফ করছি, টার্ন অফ করছি, ততক্ষণ কি র্যামে সেটা থেকে যায়, র্যাম কিন্তু সেটা ধরে রাখে। আর বন্ধ করার সঙ্গে সঙ্গে সেটা মুছে যায়, তাই বলছে একটা টেম্পোরারি বা ভলিটাইল মেমোরি, বোঝা গেল। as as soon as the power is turned off all the data is RAM disappeared, এবং এই যে কিছুক্ষণ আগে বললাম টেম্পোরারি মেমোরি পড়ানোর সময় বললাম যে র্যাম যখন পাওয়ার অফ করব কোনো কম্পিউটার বা মোবাইলের, তখন কি হবে, অল ডাটা অফ র্যাম ইন র্যাম ডিসঅ্যাপিয়ার্ড, এটা কি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর এখানে একটা জিনিস কি এখানে মনে রাখবে, এই যে ভলিটাইল মেমোরি কেন বলা হয় বা এটা টেম্পোরারি মেমোরি, এই ভলিটাইলটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। আর এই যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এর যে ফুল ফর্ম সেটা মনে রাখবে ভালো করে। আর একটা একটা মেইন মেমোরি বা প্রাইমারি মেমোরি, এর থেকেই প্রশ্ন আসে, হ্যাঁ। আর এই যে শেষে as soon as the power is turned off all the data in RAM disappeared, হ্যাঁ, এগুলো ভালো করে বলবে। আর ছবিটা দেখে নেবে যে দেখতে কেমন। তারপরে বলছে দেখো যে রম, হ্যাঁ, রম হলো রিড অনলি মেমোরি, রম হলো রিড অনলি মেমোরি, এটা মনে রাখবে। আর তারপরে দেখো রম হলো কি পার্মানেন্ট মেমোরি অফ এ কম্পিউটার, এটা কি পার্মানেন্ট মেমোরি অফ এ কম্পিউটার। আমরা দেখি না যে আমাদের ফোনে 8 জিবি 8 জিবি 128 জিবি যে থাকে, এই যে 8 জিবি হলো এটা হলো র্যাম, আর এটা হলো কি রম, হ্যাঁ। এখানে পার্মানেন্টলি আমরা কোনো সিনেমা কোনো ফাইল কোনো ডকুমেন্টস কোনো ছবি পিকচার ইমেজ যদি আমরা কি করি ডাউনলোড করে রাখি, সেটা পার্মানেন্টলি থেকে যায়, সেটা মোবাইল অফ করার বা কম্পিউটার অফ করার পরেও কি সেটা চলে যায় না, বোঝা গেল। তাই এটা বলছে পার্মানেন্ট মেমোরি অফ এ কম্পিউটার, হ্যাঁ। ইট ইজ কি বলছে এখানে, ইট ইজ আ সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট হ্যাজ বিন বিল্ড ইনটু দ্য কম্পিউটার বাই দ্য ম্যানুফ্যাকচারার, বোঝা গেল। তো এটা কি ইট ইজ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট হ্যাজ বিন দ্য বিল্ড ইনটু দ্য কম্পিউটার বাই দ্য ম্যানুফ্যাকচারার। এই দেখো যেটা ইয়ে করে বিল্ড করবে সেটাই থাকবে ইনস্ট্রাকশন গুলো। তারপরে দেখো দিস ক্যান নট বি চেঞ্জড অর মডিফাইড বাই দ্য ইউজার, এই যে রোমটাকে এটাকে মডিফাই করা যাবে না, কিছুই করা যাবে না, এটা ইনবিল্ড যেটা থাকবে সেটাই। তারপরে দেখো ইট অনলি allow user to read data, শুধু ডাটা দেখতে সাহায্য করে বা পড়তে হবে। ইট হোল্ড দ্য ইনস্ট্রাকশন ফর স্টার্টিং স্টার্টিং আপ দ্য কম্পিউটার, এবার কম্পিউটার শুরু চালু করার সঙ্গে সঙ্গে যে ইনস্ট্রাকশন গুলো থাকে সেটা যেগুলো কি করে যত কিছু হয় সেগুলো হোল্ড করে রাখে পরবর্তী অ্যাক্সেস করার জন্য, বুঝা গেল। এবার দেখো এই যে র্যাম গেল, আমরা র্যাম এবং রম কি সেটা আমরা জানলাম। এবার দেখো র্যাম, এই যে র্যামেরও কিছু টাইপস হয়, মানে কিছু আলাদা ধরনের থাকে। তো এখানে বলছে দেখো যে দেখার চেষ্টা করো দে এস র্যাম, এস র্যাম এর ফুল ফর্ম কি দেখো, আমরা র্যামের ফুল ফর্ম জানি কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, হ্যাঁ। এবার এস র্যাম হলো কি স্ট্যাটিক র্যান্ডম মেমোরি, স্ট্যাটিক এন্ড র্যান্ডম মেমোরি, এটা মনে রাখবে। এন্ড ডি র্যাম মানে হলো ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ডি র্যাম এর ফুল ফর্মটা মনে রাখবে। আর টু টাইপ অফ র্যাম ইউজড ইন কম্পিউটার এন্ড ডিজিটাল ডিভাইস, হেয়ার দ্য বেসিক কম্পারিজন।
এই যে ডিরাম এবং এসরামের যে বেসিক কম্পারিজনটা, এটা এই দুটো থেকে কিভাবে আলাদা এবং এদের কাজ কি, ফাংশনস কি, সেগুলো দেখার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, আর এখানে কিন্তু মাস্ট বি তোমরা এটা 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 মনে রাখবে যে এসরাম এবং ডিরাম এর যে ফুল ফর্মটা, এসরাম হলো স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের ফুল ফর্ম আমরা জানি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তার সঙ্গে এস এর জন্য স্ট্যাটিক হয়ে যাবে, আর ডিরাম হলো ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। বোঝা গেল? এবার এই যে দেখো, এটা আর এটা মানে এসরাম এবং ডিরাম এর যে বেসিক যে কম্পারিজন সেটা আমরা দেখার চেষ্টা করি। ফুল ফর্ম কি? ফুল ফর্ম হলো এসরামের কি, স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ফুল ফর্ম অফ কি, ডিরাম হলো ডাইনামিক অ্যাক্সেস মেমোরি। আগে আমি এসরামটা পড়াই, তারপরে ডাইনামিকটা পড়াবো। দেখো এর ফুল ফর্মের তো ডিফারেন্স আছে। তারপরে দেখো এটা ডাটা স্টোর কি করে, ইউজ ফ্রি ফ্লো টু স্টোর, আমরা কি জানি, স্টোর বাইট বা বিট। হ্যাঁ, আমরা তোমার মেমোরির ক্ষেত্রে সবচেয়ে ছোট একক বিটকেই জানি, তাই না? আমি যখন বিট, বাইট, তারপরে কেবি, এমবি, জিবি, টিবি, হ্যাঁ, এগুলো যখন পড়াবো তখন বিট বাইট কত বাইটে কত বিটে কত কি হয়, এগুলো সব আমরা তখন জানতে পারবো। বুঝা গেল? তো এখন এগুলো থাক, এখন এগুলো থাক। তো এবার দেখার চেষ্টা করছি যে তারপরে দেখো স্পিড, স্পিড কি রকম, ফাস্টার দেন ডিরাম। ফাস্টার দেন ডিরাম। এই যে ডিরাম এর থেকে স্ট্যাটিক র্যাম কি একটু ফাস্টার হয় ওর থেকে। পাওয়ার কনজাম্পশন মানে কিরকম কারেন্ট লাগে, লো কারেন্ট লাগে, বাট নিড কন্টিনিউ পাওয়ার লাগে। তারপরে কস্ট কি হয়, এই এসরাম এর কি হয়, কস্ট এক্সপেন্সিভ, মানে খুবই দাম মূল্যবান, হ্যাঁ, খুবই বেশি আর কি এক্সপেন্সিভ আর কি। তারপরে ডেন্সিটি কি, লোয়ার স্টোরেজ ক্যাপাসিটি, এটা একটা লোয়ার মানে এটাকে হাইয়ার স্টোরেজ ক্যাপাসিটি, এটাকে আমরা দিতে পারবো না। ইউজ কোথায় কোথায় ব্যবহার হয়, ইউজড ইন ক্যাশ মেমোরি, L1 L2 L3, এবং কি হয়, রেজিস্টার গুলো কি করে ডাটা ইউজ করে, ডাটা স্টোর করে রাখে টেম্পোরারি ভাবে সিপিইউ তে। আমরা সিপিইউ, আমি সিপিইউ পড়াতে গিয়ে রেজিস্টারের যে ভূমিকা কাজ এবং কি কাজ করে সেগুলো আমি বলেছি, সেখানে রেজিস্টার সম্পর্কে জেনে নিও। তো এই রেজিস্টারে কি হয়, এইসব জায়গায় কি করা হয়, এসরাম ইউজ করা হয়। আর ডিরাম কি হয়, ডাইনামিক, এই ডিরাম এর ফুল ফর্ম হলো ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ডাটা স্টোর করে ক্যাপাসিটার ইউজেস ক্যাপাসিটার এন্ড ট্রানজিস্টার, মানে এটা কি ক্যাপাসিটার এবং ট্রানজিস্টারে ইউজ করা হয়। তারপরে এসরাম এর থেকে কি স্লো হয় একটু, পাওয়ার কনজাম্পশন হায়ার ডিউ টু ফ্রিকোয়েন্ট রিফ্রেশিং। হ্যাঁ, এটা পাওয়ার কনজাম্পশন সবচেয়ে বেশি করে। আর চিপার, মানে এটা একটা কস্ট এফেক্টিভ হয় না, বেশি একটা দাম নেই আর কি, মূল্য নেই, চিপার হয়। এই যে কম্পেয়ার টু এসরাম এর চেয়ে একটু চিপার হয়। তারপরে কি ডেন্সিটি, হায়ার স্টোরেজ ক্যাপাসিটি, মানে যে আমরা দেখি না যে যত র্যাম বাড়ায়, তো এই যে তোমার ডিরাম ইউজ হয় মোটামুটি। যে পার্সোনাল যত কম্পিউটার আছে, কত ল্যাপটপ আছে, এগুলোতে কি করা হয়, ডিরামই ইউজ করা হয়, ইউজড ইন মেইন মেমোরি অফ কম্পিউটারে কি মেইন মেমোরি হিসেবে কাজ করে এই যে ডিরাম গুলো। আর কারণ এগুলো কেন কোম্পানিগুলো ইউজ করে, মানে কোনো ল্যাপটপ বা কম্পিউটার বা তোমার মোবাইল ইউজ কোম্পানি, এগুলো কি চিপার হয়, পাওয়ার তোমার আর এবং হাই স্টোরেজ ক্যাপাসিটি থাকে, তার জন্য কি পার্সোনাল যত কম্পিউটার আছে সেখানে এসরাম ইউজ করা হয় না, সেখানে ডিরাম ইউজ করা হয়। বুঝা গেল? এই দুটোর মধ্যে কম্পারিজন আশা করি বুঝতে পেরেছো। এবার আছি যে আমি দেখো, আমরা প্রথমে যে মেইন মেমোরি র্যাম এবং রোম এ দুটো জানলাম, তারপরে কি টাইপস অফ র্যাম জানলাম, এবার টাইপস অফ রোম জানবো। হ্যাঁ, রোমের ফুল ফর্ম কি, রিড অনলি, রিড অনলি মেমোরি। বুঝা গেল? রিড অনলি মেমোরি। দেখো এই যে একে মোটামুটি চারটে ভাগ করেছে। হ্যাঁ, এম রম বা মাস্ক রম। হ্যাঁ, মাস্ক রম মানে এর ফুল ফর্ম আসবে কিভাবে, মাস্ক র্যান্ডম অ্যাক্সেস, না সরি, রিড অনলি মেমোরি। তারপরে পিরম, আর হলো পিরম এর হবে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপরে ইপি রম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপরে এখানে কি আছে, ইইপি আর এম। হ্যাঁ, তারপরে এটাকে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাহলে ফুল ফর্ম গুলো এই যে চারটের ইয়ে আছে, এই চারটের ফুল ফর্ম কিন্তু খুবই দরকার। হ্যাঁ, খুবই দরকার ফুল ফর্ম গুলো না হলে খুবই সমস্যা, কিন্তু এগুলো পরীক্ষায় আসবে, এই ফুল ফর্ম গুলোই পরীক্ষায় আসবে। তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে এই ফুল ফর্ম গুলোই কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, বেশিরভাগ।
তাই ফুল ফর্মটা জানা খুবই জরুরি। এই যে ফুল ফর্ম, এই 4টে ফুল ফর্মই জানবে। এখানে দেখো জায়গার অভাবে রমের ফুল ফর্মটা দেয়নি এখানে। ইইপি, যে এখানে এখানে দেখো ইপি এর ফুল ফর্ম দিয়েছে ইরেজেবল প্রোগ্রামেবল, আর রমের ফুল ফর্ম তো আমরা জানি রিড অনলি মেমোরি। তারপরে ইইপি আর ও এম এখানে বলছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাই এটা ভালো করে পড়ে নেবে। তারপরে ডেফিনিশন কি আছে এখানে দেখো, যে এম এম রমের ডেফিনিশন কি আছে, এ টাইপ অফ রম দ্যাট ইজ প্রোগ্রাম ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। মানে এটা একটা এমন একটা ইয়ে রম যেটা কি করে প্রোগ্রাম করা হয় যাকে ডিউরিং দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস। তারপরে ক্যারেক্টার কি, ডাটা ইজ রিটেন পার্মানেন্টলি, এই যে এখানে কি হয় ডাটাটাকে পার্মানেন্টলি লেখা হয়। তারপরে ক্যান নট বি মডিফাইড অর ইরেজ, এটাকে কি কখনো মডিফাই করা যায় না এবং কখনো মোছাও যায় না। কস্ট এফেক্টিভ ফর মাস প্রোডাকশন, মানে এটা যদি মাস মানে বেশি হারে যদি এর যদি প্রোডাকশন করা যায় এটা কি হয় কস্ট এফেক্টিভ হয়। ইউজ কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা মনে রাখবে, ইউজড ইন ড্রাইভস হোয়ার ডাটা নেভার চেঞ্জেস, যেমন হলো ফার্মওয়্যার অফ অ্যাপ্লিকেশন। মানে মানে এমন এগুলো কোথায় এমরম কোথায় ইউজ করা হয়, যে যেখানে সেই সব ডিভাইসে যেখানে ডাটা হোয়ার নেভার চেঞ্জ, বুঝা গেল। যেমন বলছে বিভিন্ন রকম ফার্মওয়্যার ইন অ্যাপ্লিকেশন, হ্যাঁ অ্যাপ্লিকেশন কোন কোন অ্যাপ্লিকেশনে এটা ইউজ করা হয় যেখানে ডাটাটাকে কি কখনো চেঞ্জ করা হয় না, সেটা ইনবিল্ট যেটা দেওয়া হবে সেটাই থাকবে, ওটা কোনো চেঞ্জেস আসবে না। উদাহরণ হিসেবে আমরা ডিজিটাল ক্লক গুলো ধরতে পারি, সেখানে ডাটা কোনো চেঞ্জ হবে না। বা আমরা এটা ধরতে পারি, ক্যালকুলেটর গুলো ধরতে পারি। এটা জাস্ট উদাহরণ দিলাম। হুম। তারপরে দেখো কি তারপরে কি বলছে, যে পিরম, হ্যাঁ পার্মানেন্টলি মানে সরি প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এর ডেফিনেশন কি, এ রম দ্যাট ইজ প্রোগ্রামেবল ওয়ান্স বাই দ্য ইউজার আফটার ম্যানুফ্যাকচারিং। এবার কি হবে এগুলো কি মার্কস, মানে মার্কস রম কি হয়, যে কোম্পানিতে যখন ম্যানুফ্যাকচারিং করা হয় তখনই কি হয় তার যে তোমার প্রোগ্রাম সেটা তখনই করা হয়। কিন্তু কি হয় পিরমে কি হয়, প্রোগ্রামেবল রম কি হয়, এটা যখন ম্যানুফ্যাকচারিং করার পর যখন ইউজার দিয়ে মানে যে কিনলো সে কি করবে একবারই শুধু অনলি ওয়ান মানে ওয়ান্স বাই দ্য ইউজার আফটার ম্যানুফ্যাকচারিং এর পর শুধু একবারই সে চেঞ্জ করতে পারবে। দ্য পিরম ওয়াজ ইনভেন্টেড ইন 1956 বাই দ্য ওয়েন সাং চাও, মানে চাইনিজ কোনো সায়েন্টিস্ট হবে ওয়েন সাং চাও। সে কি করে 1956 সালে এটা পিরম আবিষ্কার করে। হ্যাঁ, ইট ইজ আ মেমোরি চিপ অন হুইচ ইউ ক্যান স্টোর এ প্রোগ্রাম। এটা একটা মেমোরি চিপ যেটা কি করা হয় এখানে প্রোগ্রাম স্টোর করা হয়। লাইক রমস পিরমস আর নন ভলিটাইল। হ্যাঁ, এই রম কিন্তু নন ভলিটাইল। হ্যাঁ, আমরা র্যাম জানি ভলিটাইল, আর এম র্যাম হলো ভলিটাইল, যেটা পরিবর্তনশীল ভলিটাইল মেমোরি। আর হলো রম হলো কি নন ভলিটাইল। হ্যাঁ, রম হলো নন ভলিটাইল এখানে তাই বলেছে। তবে ইন পিরম দ্য ডাটা ইজ ইন পিরমে কি হয়, দ্য ডাটা ইজ প্রোগ্রাম ইনটু দেম আফটার ম্যানুফ্যাকচার বাই দ্য ইউজার ওয়ান্স। এটা একটু আগেই বললাম, মানে ম্যানুফ্যাকচারের পর মানে সেটা উৎপাদন হওয়ার পর সেটা কি একবারই ইউজার দ্বারা কি হবে ডাটাটাকে প্রসেস মানে প্রোগ্রাম করা যাবে, বুঝা গেল। তারপরে ইপি রম কি হলো, ইরেজেবল প্রোগ্রামেবল রম। হ্যাঁ, এটা কি ইরেজেবল প্রোগ্রামেবল রম কি হবে, ইরেজেবল প্রোগ্রামেবল রম দেখো ডেফিনিশনটা দেখি, এ টাইপ অফ রম দ্যাট ক্যান বি ইরেজ এন্ড রিপ্রোগ্রাম। মানে কি হবে এই যে ইপি রমটা কি হয়, যে এর যে ডাটাটা থাকে এটা কি করা হয় ইরেজ করা যায়, মুছে ফেলা যায় এবং কি আবার রিপ্রোগ্রাম করা যায়। হ্যাঁ, যদি একবার প্রোগ্রাম করি সেটা রিপ্রোগ্রামও হয়ে যায়। ইট ইজ আ স্পেশাল টাইপ অফ পিরম দ্যাট, এটা একটা স্পেশাল মানে এখানে পিরমে কি হয়েছিল যে একবারই করতে পারবে, কিন্তু ইপি রমে কি হয় সেটা বারবার করা যাবে। হ্যাঁ, এটা তাই বলেছে যে ইট ইজ আ স্পেশাল কি কি বলছে, ইট ইজ আ স্পেশাল টাইপ অফ পিরম দ্যাট ক্যান বি ইরেজড বাই এক্সপোজিং ইনটু আল্ট্রাভায়োলেট লাইট। হ্যাঁ, এই যে দেখো এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে আল্ট্রাভায়োলেট লাইট। হ্যাঁ, এটা কি হলো, ইট ইজ এ স্পেশাল টাইপ অফ পিরম দ্যাট ক্যান বি ইরেজ বাই এক্সপোজিং ইনটু আল্ট্রাভায়োলেট লাইট দ্বারাও কি করা হয় একে একে আহ, একে কি করে কি করা হবে ইরেজ করা করা যায়, বুঝা গেল। এটা মনে রাখবে আল্ট্রাভায়োলেট লাইট, এটা মনে রাখবে এই কথাটা। এটা কি ইপি রমের সঙ্গে এটা যাবে, এটা দেয়। তারপরে কি আছে
The erasable programmable read-only memory is a memory chip that does not lose data even when the power is switched off. এবার কি হবে EEPROM কি হবে, এটা কি হবে erasable programmable read-only memory, এটা does not lose data even সুইচ অফ, মানে কম্পিউটার কি সুইচ অফ হওয়ার সত্ত্বেও সেটা কি হবে না, এর থেকে মুছে যাবে না, বোঝা গেল, ইরেজ হবে না ডাটাটা। তারপরে কি হলো ইইপি রম, এটা কি ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম। এটা খালি ডেফিনেশনটা দেখি আমরা, যে এ রম দ্যাট ক্যান বি ইরেজ অ্যান্ড রিপ্রোগ্রাম ইলেকট্রিক্যালি, মানে এটা ইলেকট্রিক্যালি করা যায়। ইট ইজ স্পেশাল টাইপ অফ পিরম দ্যাট ক্যান বি ইরেজ বাই দ্য এক্সপোজিং ইনটু এ ইলেকট্রিক্যাল চার্জ। এ দেখো পিরমে কি ইপি রমে কি হয়েছিল, ইপি রম এখানে কি হলো যে আল্ট্রাভায়োলেট লাইট দ্বারা এর যে মানে প্রোগ্রামটা সেটা ইরেজ করা যায়, হ্যাঁ, মানে মুছে ফেলা যায়। আর এখানে এখানে কি হলো ইপি রমে কি হলো, ইপি রমে ইপি রম এখানে কি হলো তোমার, এখানে হলো কি এটা ইলেকট্রিক্যাল চার্জ দ্বারা এটাকে কি করা হয়, ইরেজ করা হয়, হ্যাঁ তাই বলছে এখানে। অলসো কল্ড দ্য ফ্ল্যাশ মেমোরি, এটাকে কি বলা হয়, অলসো কল্ড দ্য ফ্ল্যাশ মেমোরি। ইইপিরম আর was developed by George Paglos that while at Intel in 1978, বোঝা গেল। ইন্টেল কোম্পানি, ইন্টেল আমরা দেখি, আমরা কম্পিউটার কিনতে গিয়ে দেখি তার যে প্রোগ্রামটা সেটা ইন্টেলের থাকে, হ্যাঁ। সেই ইন্টেল কি পারলেগোস, জর্জ পারলেগোস কি ছিল, ইন্টেল কোম্পানিতে সে কাজ করাকালে 1978 সালে এইটা ইইপিরমটা কি করে আবিষ্কার করবে। ইট ইজ এ নন ভলিটাইল মেমোরি। আর এবার কি সমস্ত সব রম গুলোই তো নন ভলিটাইল হয় না, তাই বলছে এখানে ইট ইজ এ নন ভলিটাইল মেমোরি ইউজড ইন কম্পিউটার। এটা কম্পিউটারে ইউজ করা হয়, ইন্টিগ্রেটেড ইন মাইক্রো কন্ট্রোলার ফর স্মার্ট কার্ড অ্যান্ড রিমোট কিলেস সিস্টেম। মানে এই যে ইইপিরমটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, স্মার্ট কার্ডে ব্যবহার করা হয়, মাইক্রো কন্ট্রোলারে ব্যবহার করা হয়, এবং কি করা হয় রিমোট কিলেস সিস্টেম, যেখানে কিলেস সিস্টেম যেখানে ব্যবহার করা হয় সেই সব জায়গায় এই যে ইইপিরমটা ব্যবহার করা হয়, এবং সমস্ত কম্পিউটারে তো ব্যবহার করা হয়ই, সেটা নিয়ে কোনো চাপ নেই, হ্যাঁ। তো আশা করি রমের যে বেসিক ইয়েটা মানে ইনস্ট্রাকশন বেসিক জিনিসগুলো সেগুলো জানলাম, এবং তার সঙ্গে সঙ্গে যে তার যে ভাগগুলো আছে এম রম এম রম তারপরে পি রম তারপরে ইইপিরম সবগুলো আমরা কি আস্তে আস্তে জানলাম, বোঝা গেল। আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমরা চাইলে এই নোটসটা ডাউনলোড করেও নিতে পারো, তার জন্য জয়েন করতে হবে আমার ডেসক্রিপশনে দেওয়া যে আমার যে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক, সেই লিঙ্কে গিয়ে জয়েন করলেই ওই টেলিগ্রামে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আর তারপরে দেখো কি আছে পরে, এবার দেখো প্রাইমারি মেমোরি আমরা র্যাম এবং রমকে জেনে নিলাম এবং তাদের যে টাইপগুলো সেগুলো জেনে নিলাম। এবার আসলাম আমরা কি সেকেন্ডারি মেমোরি। এবার আসবো সেকেন্ডারি মেমোরি বা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস যেগুলো আছে সেগুলোতে আসবো। অলসো কল্ড এ অক্সিলারি স্টোরেজ, হ্যাঁ এটাকে এই সেকেন্ডারি যেমন প্রাইমারিকে প্রাইমারি স্টোরেজ ডিভাইস মেমোরিকে আমরা বলবো কি মেইন মেমোরি, তাহলে ঠিক সেরকমই সেকেন্ডারি মেমোরিকে আমরা কি বলবো অক্সিলারি স্টোরেজ ডিভাইস, হ্যাঁ, স্লোয়েস্ট অ্যান্ড চিপেস্ট ফ্রম দ্য মেমোরি। এবার এটা কি হয়, এই যে সেকেন্ডারি মেমোরি গুলো স্লোয়েস্ট এবং চিপেস্ট ফ্রম দ্য মেমোরি হয়। ইট ক্যান নট বি প্রসেস ডিরেক্টলি বাই দ্য সিপিইউ, এটা সিপিইউ এর সঙ্গে ডিরেক্ট ভাবে ইয়ে করা হয় না, এটা কি করা হয় ইনপুট করা হয়। ইট মাস্ট ফার্স্ট বি কপিড ইনটু প্রাইমারি স্টোরেজ দ্যাট ইজ র্যাম, হ্যাঁ। এবার দেখো এই যে সেকেন্ডারি মেমোরি আমি তোমাদের ওই ছকটা দেখার সময় বলেছিলাম যেখানে মেমোরির যে ডিভিশন গুলো আছে, দেখো আমি দেখানোর চেষ্টা করি। মেমোরির যে ভাগগুলো আছে এই যে এখানে দেখো এক্সটার্নাল মেমোরি বা সেকেন্ডারি মেমোরিকে আমরা ভাগে ভাগ করেছি, সলিড, ম্যাগনেটিক এবং অপটিক্যাল। এই ভাগগুলোই আমরা এবার পড়বো। দেখো এই যে অপটিক্যাল স্টোরেজ, হ্যাঁ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস, এটা কি হবে অপটিক্যাল। দেখো আমরা সিডি দেখেছি, ডিভিডি দেখেছি এবং ব্লুরে যে ডিস্ক আছে সেগুলো দেখেছি, আমাদের এগুলো পরিচিত জিনিস। এটা কি করে ওয়ার্কিং প্রিন্সিপাল কি করে, ইউজেস লেজার লাইট টু রিড বা রাইট ডাটা, হ্যাঁ।
লেজার লাইট হিসেবে ইয়ে করে আমরা যখন সিডিটা লাগাই কোনো মেশিনে, লেজার লাইট পরে সেটাকে ডাটাটাকে রিড করে আমাদের টিভি বা মনিটরের মাধ্যমে আমাদেরকে সামনে আউটপুট হিসেবে দেখায় আর কি। তারপরে ফিচার্স, এর ফিচার কি, পোর্টেবল অ্যান্ড চিপ, স্লোয়ার দেন স্লোয়ার দেন ম্যাগনেটিক বা সলিড স্টেট, মোস্টলি রিড অনলি অর রাইট ওয়ান্স থ্রু RW ভার্সন এক্সিস্ট। হ্যাঁ, এবার কি বলছে, এটা একবারই ইউজ করা যাবে, এটা বারবার, এটাতে একবার যদি কোনো ডাটা স্টোরেজ করা হয় সেটাকে আর মানে মুছে ফেলা যাবে না, কিছু করে না। সিডিতে তো তাই হয়, একটা 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 সিডিতে যদি আমরা বা একটা ডিভিডিতে যদি একবার একটা কোনো ডাটা স্টোরেজ করি সেটাকে আর মুছে ফেলা যায় না, সেটা একবারই ওয়ান্স মানে একবারই ইউজ করা যাবে, এবং দিয়ে ওটাকে ফেলে দিতে হবে বা ওটাই রাখতে হবে। ওখানে আর একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরেও যাওয়া যাবে না, মানে স্টোর করা যাবে না। তারপরে ম্যাগনেটিক স্টোরেজ কি হলো, ম্যাগনেটিক এটা কি হলো, এক্সাম্পল কি আছে, এক্সটার্নাল হার্ড ডিস্ক ড্রাইভ, মানে কম্পিউটারের যে ডেস্কটপে যে এইচডিডি ব্যবহার করা হয় সেটা হলো কি ম্যাগনেটিক স্টোরেজ। হ্যাঁ, ম্যাগনেটিক টেপ মানে কি, ওই যে গান শোনার জন্য যে এরকম হতো, এখানে যে টেপটা ইউজ করা হতো এটাকে বলা হয় ম্যাগনেটিক টেপ। হ্যাঁ, হ্যাঁ, আগেকার দিনে। তো সেগুলো হলো ম্যাগনেটিক স্টোরেজ। হ্যাঁ, এটাই বলছে যে কিভাবে ওয়ার্ক করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, uses a magnetic field to store data or rotating platter or tape। হ্যাঁ, প্লেটার অর টেপ মানে এই যে সেই টেপটা রোটেট করে করে সেই ডাটাটাকে আমরা অ্যাক্সেস করি। তারপরে দেখো ফিচার কি হলো, হাই ক্যাপাসিটি, কস্ট এফেক্টিভ ফর লার্জ ডাটা স্টোর, স্লোয়ার অ্যান্ড মোর ফ্র্যাগিল কম্পেয়ার টু সলিড স্টেট। এই যে সলিড স্টেট, আমরা দেখো সিডি দেখেছি, দেখেছি, ম্যাগনেটিক টেপটাও দেখেছি। এখানে একটা ডাটা স্টোরেজ করতে গেলে এখানে তার যে ম্যাগনেটিক যে টেপের সাইজটা অনেক বড় হয়, অনেক বেশি ডাটা একসঙ্গে স্টোর করা যায় না। হ্যাঁ, তার জন্য কি হয় যে একসঙ্গে অনেকগুলো গান বা একসঙ্গে অনেক কোনো কোনো কিছু স্টোর করা যায় না, তাই এটাকে বলছে যে এটা হাই ক্যাপাসিটি কিন্তু কস্ট এফেক্টিভ হয়। হ্যাঁ, বোঝা গেল। সলিড স্টেট স্টোরেজ কি হবে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এসডি কার্ড, এবং দেখো আধুনিক যুগে যা আসলো পরে পরবর্তীতে এসএসডি কার্ড এলো, তারপরে এসডি কার্ড এলো, ফ্ল্যাশ ড্রাইভ এলো, এক্সটার্নাল যে এনভিএমই ড্রাইভ আসলো সেগুলো এলো। এখানে কি হয়, একটা ছোট্ট জিনিস দেখবে, এটা ছোট্ট একটা এসডি কার্ড এতটুকু, তার মধ্যে কত, সেটা 128 জিবি, তারপরে সেটা 256 জিবি, এরকম মানে 1 টিবি এরকমও হয় আর কি। এটুকু একটা জিনিস এটাও হয়। আর আর এই যে ডিস্ক গুলোতে, এই যে ম্যাগনেটিক টেপ গুলো, এখানে অতগুলো ডাটা মানে স্টোর করার জন্য তার সাইজটা অনেক বড় করতে হতো, সেটা কস্ট এফেক্টিভ ছিল, এবং সব ডিভাইসে মানে সব ডিভাইসে ইউজ করাও যেত না, তার জন্য বড় ডিভাইস লাগতো, যদি বড় ডাটা ইউজ করি তাহলে ডিভাইসের যেটা বড় লাগতো। তো তাই এটা আস্তে আস্তে ইউজ করা বন্ধ হয়। এখন যে স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস হিসেবে, সেগুলোকে সলিড স্টেট স্টোরেজ ডিভাইস গুলি ব্যবহার করা হয়। এটার কি, এর ওয়ার্কিং প্রিন্সিপাল কি আছে, ইউজেস ফ্ল্যাশ মেমোরি উইথ নো মুভিং পার্টস। হ্যাঁ, এটা ফ্ল্যাশ মেমোরি ইউজ করে, কোনো মুভিং পার্ট থাকে না। এখানে কি করতো, এই ম্যাগনেটিক যে স্টোরেজ আছে সেখানে কি করতো, মুভ করতো ম্যাগনেটটা, কিন্তু আর সিডিতেও তাই হতো, সিডিটা কি গোল গোল ঘুরতো, কিন্তু এই যে এসডি কার্ড বলো, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা এসএসডি, এখানে কোনো মুভিং এর ব্যাপার নেই, এটা জাস্ট লাগিয়ে দিলাম বাস হয়ে গেল, আর কিছু করার দরকার নেই। এটা ফিচার করলে ভেরি ফাস্ট ডাটা অ্যাক্সেস, ডিউরেবল, কম্প্যাক্ট, আর মোর এক্সপেন্সিভ পার জিবি দেন ম্যাগনেটিক। হ্যাঁ, এটা এক্সপেন্সিভ হয়, হ্যাঁ একটু, এই ম্যাগনেটিক থেকে পার জিবি ডাটা ইনপুট করতে, মানে স্টোর করতে, এটা ম্যাগনেটিকের থেকে একটু এক্সপেন্সিভ হয়। এটা গেল হলো সেকেন্ডারি ডিভাইস, সলিড অপটিক্যাল স্টোরেজ, ম্যাগনেটিক এবং সলিড স্টেট স্টোরেজ। তো এই তিনটে জিনিস গেল। এবার দেখো এই যে এতক্ষণ যেগুলো পড়লাম সেকেন্ডারি মেমোরি হিসেবে, তার যে ছবিগুলো, বাস্তব ছবিগুলো আমরা সবগুলো দেখেছি। দেখো সিডি ডিভিডি আমরা দেখেছি, এইচডিডি কম্পিউটারে লাগানো হয়, সিপিইউতে। তারপরে দেখো পেন ড্রাইভ আমরা দেখেছি। হ্যাঁ, এই যে দেখো ম্যাগনেটিক টেপ, এটাও আমরা দেখেছি। তারপরে দেখো ব্লুরে ডিস্ক, এটা একটু কম দেখেছি কিন্তু কেউ কেউ দেখে দেখে থাকবে। তারপর এসএসডি এরকম হয়, যেটা সিপিইউ তে লাগে, মানে কম্পিউটারে। আর এইচডিডি তো এরকম হয়, এইচডি কার্ড, এটা সবাই দেখেছো। আর ফ্লপি ডিস্ক আর হলো পেন ড্রাইভ, এগুলো আছে। এগুলো হলো সব সেকেন্ডারি ডিভাইস। এগুলো কি এক্সাম্পল হিসেবে পরীক্ষা আসতে পারে, যে তিনটে নাম দেওয়া থাকলো সেকেন্ডারি ডিভাইসের, যে নিচের কোনটি সেকেন্ডারি ডিভাইস নয়, একটা একটা প্রাইমারি ডিভাইস দিয়ে দিল, আর তিনটে নাম এরকম এখান থেকে দিয়ে দিল। তো তোমাদের তাই ভালো করে বুঝে করতে হবে। এবার দেখো এতক্ষণ যত এই যে টপিক গুলো পড়ালাম, তারপরে কি এখন কিছু প্র্যাকটিস কোশ্চেন্স আছে, প্র্যাকটিস কোশ্চেন্স অন স্টোরেজ ডিভাইস বা মেমোরি। এই যে এতক্ষণ যেগুলো পড়লাম তার উপর কি কিছু প্র্যাকটিস কোশ্চেন আমরা দেখবো।
দেখো 1 নম্বর কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 1 কি আছে, র্যাম। র্যাম কি, ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, এ এন্ড বি বোথ বা নান অফ দ্য অ্যাবভ। কি হবে, আমরা একটু আগেই বললাম যে র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি, হ্যাঁ, বা পরিবর্তনশীল। র্যামের ডাটা কি টেম্পোরারি স্টোরেজ হিসেবে র্যাম কাজ করে, টেম্পোরারি ডাটা স্টোরেজ হিসেবে কি করে র্যাম কাজ করে। তাই র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি, একটু আগেই পড়লাম। দেখো অ্যান্সারটা এখানে করে দিয়েছে, দেখো অ্যান্সারটা। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 2 কি আছে, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট দা রম সম্পর্কে এই যে চারটে এখানে তোমার স্টেটমেন্ট দেওয়া আছে রম সম্পর্কে, ইনকারেক্ট কোনটা? ইট ইজ এ পার্মানেন্ট মেমোরি, এটা তো ঠিক, রম কি এটা পার্মানেন্ট, র্যাম হলো টেম্পোরারি মেমোরি, কিন্তু রম হলো কি পার্মানেন্ট, উল্টোটা। হ্যাঁ, ইট ইজ র্যাম ইজ এ ভোলাটাইল মেমোরি, রম ইজ এ নন ভোলাটাইল মেমোরি, বোঝা গেল? এটা তো এটা ঠিক আছে। তাহলে ক্যান বি চেঞ্জ বাই দ্য ইউজার। র্যাম কি হয়, ক্যান বি চেঞ্জড বাই দ্য ইউজার, এটা কিন্তু হয় না। হ্যাঁ, তাহলে এইটাই হবে, এ এন্ড বি বোথ, এটা হবে না, নান অফ দ্য হবে না, এটা আনসার হবে বি। ইউজার দ্বারা কি হবে, ইউজার দ্বারা চেঞ্জ করা যায় র্যামকে, র্যাম যেটা ফিক্স থাকে সেটাই, এটাকে চেঞ্জ করা যায় না, একবার চেঞ্জ করতে পারবে সেটাকে, সেটাকে পি রম বলবো। হ্যাঁ, তারপরে দেখো অ্যান্সারটা দেখে নাও এখানে। এবার আসে 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন হলো, দেখো এগুলো পরীক্ষা আসে, ফুল ফর্ম। হ্যাঁ, ইই পি আর ও এম স্ট্যান্ড ফর, ইই পি রম স্ট্যান্ড ফর, মানে এটা কি আছে, এটার ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, ইরেজেবল প্রোগ্রামেবল রিডিং অনলি মেমোরি, না ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, না হলো ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি। এখানে দেখো এই খুবই কনফিউশন, তার জন্য কি করতে হবে, তোমাদের ভালো করে জিনিসটা মনে রাখতে হবে। হ্যাঁ, দেখো প্রথমে কি আছে, ইরেজেবল প্রোগ্রামিং রিড অনলি মেমোরি, প্রোগ্রামিং তো নয়, ইরেজেবল প্রোগ্রামেবল রিডিংও নয়। তারপরে কি হবে, তাহলে এটা হবে না, এটা হবে না। তারপরে দেখো এটা ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি, এটাও হবে না। তার মানে এটা হবে সি নম্বরটা, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তাই এই নামটা কি রাখবে, ভালো করে মনে রাখবে পড়ার সময়, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে আর ভালো করে শিখবে, আশা করি। দেখো অ্যান্সার দেখো। তারপরে দেখো কোশ্চেন নম্বর 4 কি আছে, ইনকারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। কি আছে, যে সেকেন্ডারি ইনকারেক্ট, এই যে সেকেন্ডারি স্টোরেজ সম্পর্কে নিচের যে চারটে চারটে স্টেটমেন্ট আছে তার মধ্যে কোনটা ইনকারেক্ট। হ্যাঁ, এখানে কি বলছে, দেখো 1 নম্বরে আছে স্লোয়েস্ট অ্যান্ড চিপেস্ট ফ্রম দ্য মেমোরি। এটা কি স্লো হয়, সেকেন্ডারি ডিভাইস গুলো কি মেমোরির থেকে কি, মানে মেমোরি বলতে এখানে মেইন মেমোরির কথা বলেছে, যে চিপেস্ট অ্যান্ড স্লোয়েস্ট এটা হয় না, এটা কস্ট এফেক্টিভ হয় এবং মানে একটা এবং স্লোয়েস্ট হয় না, এটা হলো ফাস্ট হয়। হ্যাঁ, তাহলে এটা হবে না। তারপরে দেখো ক্যান বি প্রসেসড ডিরেক্টলি বাই দ্য সিপিইউ, সিপিইউ দ্বারা কি এটা, সরি একটু ভুল বলেছি, বলে ফেলেছি, সরি। দেখো কি আছে, ইনকারেক্ট অপশনটা এখানে কি আছে, ইনকারেক্ট অপশনটা কি আছে, দেখো স্লোয়েস্ট এন্ড চিপেস্ট ফ্রম দ্য মেমোরি, এটা তো ঠিক, এটা কারেক্ট অপশন, কারেক্ট, এটা ইনকারেক্ট নয়, এটা কারেক্ট, স্লোয়েস্ট হয় এবং চিপেস্ট ফ্রম দ্য মেমোরি হয়। হ্যাঁ, এবার কি বলছে যে এখানে ইনকারেক্ট কোনটা আছে, সেকেন্ডারি ক্যান বি প্রসেস ডিরেক্টলি বাই দ্য সিপিইউ। এবার এই যে সিপিইউ কি ডিরেক্টলি এটাকে সেকেন্ডারি স্টোরেজ গুলোকে পরিচালনা করে, তা নয়। আমরা কি করি, একটা পেন ড্রাইভ কি লাগিয়ে দিই সিপিইউর সঙ্গে, তো তার কানেকশন আর হয়, কিন্তু সিপিইউ তাকে কি করে ডিরেক্টলি প্রসেস করে না, বোঝা গেল? তারপরে কি বলছে, এটা তো হবে না, এটাও হবে না, মানে বি অ্যান্সার। দেখো কোশ্চেন গুলো করার আগে যে ক্লাসটা আছে একটু আগে যা যা পড়িয়েছি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, বারবার দেখবে, ইয়ে করবে। যদি কোনো কিছু বুঝতে না পারো তার জন্য কি কমেন্ট করবে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাহলে আমি কি করব, পরবর্তীতে আমি কোনো ভিডিওর মাধ্যমে সেই যে কনফিউশনটা দূর করার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নম্বর 5 কি আছে, দ্য এক্সাম্পল অফ অপটিক্যাল স্টোরেজ ডিভাইস ইজ আ, কোনটা হবে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস? আমরা কি যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে আমরা 3টে ভাগ করলাম, একটা হলো অপটিক্যাল, একটা হলো ম্যাগনেটিক, আর একটা কি হলো সলিড স্টেট, সলিড স্টেট সলিড স্টেট ডিভাইস, বোঝা গেল? তাহলে এবার এখানে অপটিক্যাল এর উদাহরণ এক্সাম্পল কোনটা, ওটা হবে দেখো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, এটা হবে তার উদাহরণ। হ্যাঁ, দেখো পরবর্তী স্লাইডে
দেখার চেষ্টা করো যে ইউএসবি ফ্ল্যাশ যে ড্রাইভ আছে এটা হলো এটা ইয়ে, প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে দেখো সেকেন্ডারি মেমোরি তোমার প্রাইমারি মেমোরি সবার ক্ষেত্রে যা এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো খুবই ভালো করে পড়বে। হুম, এখান থেকে কোশ্চেন হয় নেটে। তারপরে দেখো একটা কোশ্চেন এসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। কি বলেছে দেখো যে ড্যাশ মেমোরি লুজেস ইটস কন্টেন্ট হোয়েন পাওয়ার ইজ টার্ন অফ। হ্যাঁ, নিচে যে চারটে মেমোরি দেওয়া আছে কোনটা তার মধ্যে কোনটা যখন পাওয়ারটা আমরা অফ করব কোনো কম্পিউটার বা মোবাইলে তার যে মেমোরি যে ডাটাটা বা তার যে ইনফরমেশনটা সেটা হারিয়ে ফেলে। সেটা হলো কি আমরা জানি কি র্যাম হারিয়ে ফেলে, র্যাম ইজ এ টেম্পোরারি মেমোরি। এখানে বাকিগুলো তো কি এটা হলো কি র্যাম র্যাম হলো টেম্পোরারি মেমোরি, কিন্তু দেখো এখানে র্যাম হলো টেম্পোরারি, বাকি যে আছে এগুলো পার্মানেন্ট মেমোরি তিনটেই। তাই অ্যান্সার হবে র্যাম, সি নম্বর। দেখো সি নম্বর অ্যান্সার। এবার দেখো আসি যে 7 নম্বর কোশ্চেন, আশা করি এটাই মনে হয় শেষ প্রশ্ন। কি বলছে ট্রু ফলস এক্সপ্লেনেশন। এবার কি দেওয়া আছে একটা স্টেটমেন্ট দেওয়া আছে ডি র্যাম ইজ চিপার অ্যান্ড স্লোয়ার দ্যান এস র্যাম। কেন ডি র্যাম, এটা একটা এটা একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা এটা ট্রু না ফলস এবং কেন ফলস বা কেন ট্রু সেটা বের করতে হবে। চারটে অপশন দেওয়া আছে তার মধ্যে দেখো কি বলছে বি নম্বরটা দেখো ফলস বিকজ ইট ইউজেস ফ্লিপ ফ্লপ অ্যান্ড ইজ ফাস্টার, এটা নয়। তারপরে ট্রু এটা দেখো বিকজ বিকজ ইট ইজ মেইনলি ইউজড ইন চেস মেমোরি, এটাও নয়। তারপরে ফলস কি আছে এখানে কারণটা কি দিয়েছে বিকজ ইট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান এস র্যাম। হ্যাঁ, ডি র্যাম কি কখনো এস র্যাম এর থেকে এক্সপেন্সিভ হয়? এটা নয়। এস র্যাম হলো এক্সপেন্সিভ দেন ডি র্যাম, বোঝা গেল? তাহলে অ্যান্সার আমরা অপশন নাম্বার এটা দেখি যে ট্রু বিকজ ইট ইউজ ক্যাপাসিটার অ্যান্ড রিকোয়ার্ড রিফ্রেশিং। হ্যাঁ, এটা তার জন্যই কি হয় চিপার অ্যান্ড স্লোয়ার হয় দেন এস র্যাম। তাহলে অ্যান্সার এ নম্বর হবে। এটা পড়ানোর সময় বুঝিয়েছি ভালো করে, র্যামের যে টাইপগুলো পড়ালাম। দেখো অ্যান্সার এ নম্বর। তাহলে আমার ক্লাস ভালো লাগলে ইউজিসি নেট পেপার 1 এর যে কোর্স অনলাইনে আমি প্রোভাইড করি সেখানে তোমরা এনরোল করতে পারো। হ্যাঁ, এনরোল করতে পারো বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে বা এখানে মেইল করে। হ্যাঁ, পেপার 1 এবং পেপার 2 বোথ অনলাইন কোচিং চালু আছে, সেখানে ক্লাস হচ্ছে। আগামী ডিসেম্বর মাসে যে নেট এবং সেট হবে তার জন্য যদি পেপার 1 এবং পেপার 2 বোথ যদি কোর্স নিতে চাও তার জন্য এনরোল করবে। এবার আজকে ক্লাস এখানেই। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে এই পিডিএফটা পেতে গেলে সেখানে জয়েন করে করতে হবে।